ট্রানজ্যাকশনে যাব, পারচেসে যাব, হোলসেল বিলে যাব, এরকম ইন্টারফেস খুলে আসবে। কিবোর্ডে এন্টার চাপবো, লেজার্সের নাম আসে, এই যে লেজার্স, পার্টির নাম সার্চ করব আমি, নিচে এখানে লিখে সার্চ করতে পারি চাইলে, এই জায়গাটাতে লিখে যেমন TEST, পার্টির নাম পেলে এন্টার মারব। এই জায়গাটাতে বিলের নম্বর বসাবো কিবোর্ডে, এখানে বিলের ডেট বসাতে হবে, এখানে কিছুই বসানোর দরকার নেই। এখানে আনরেজিস্টার্ড সাপ্লায়ার দেখাচ্ছে, আমরা এমনি এটাকে এন্টার মেরে ওকে করে দেবো। ট্যাক্স নই থাকবে, এই জায়গায় আসলো, এন্টার করে এখানে প্রোডাক্ট, এন্টার মারলে প্রোডাক্ট আসবে লিস্ট। এখানে টি-শার্টটাই বানানো আছে, নতুন আইটেম বানানো দরকার পড়লে কিবোর্ডে F2 বাটন প্রেস করতে হবে। আমি F2 বাটন প্রেস করলাম, এরকম একটা ইন্টারফেস খুলে আসলো। আমি TESTITEM আইটেমের নাম বানালাম, প্রোডাক্টের ঘরে লিখে দিয়ে এন্টার মারবো। এন্টার মারতে মারতে শেষ অবধি যেতে হবে, কমপ্লিট করতে হবে এটাকে। অথবা কিবোর্ডে পেজ ডাউন মারলেও হবে। কমপ্লিট করলে এরকম একটা মেসেজ আসবে, সেভ চেঞ্জের জন্য সেভ করব। এবার আমি কিবোর্ডে স্কেপ বাটন প্রেস করবো, এটাকে বলো স্কেপ বাটন প্রেস করবো, ব্যাকে হবে। যে আইটেমটা তৈরি হয়ে এসছে, আবার এখন বর্তমানে দুটো আইটেম তৈরি হলো। জাস্ট এন্টার মারবো, এখানে সাইজ চাইছে, সাইজ লিখে দেব। তারপরে MRP চাইছে, MRP লিখে দেব। MRP মারার পরে এন্টার যেমনই মারবো, এখানে কোয়ান্টিটি চাইছে, আমি কোয়ান্টিটি লিখে নেব। ফ্রি লিখার দরকার নেই। পারচেস রেট চাইছে, পারচেস রেট মানে কিনা দাম কত, আমি 200 টাকা লিখলাম। ডিসকাউন্ট লিখার দরকার নেই। আবার যেমনই এন্টার বলবো, একটা নতুন ইন্টারফেস পেজ খুলে আসলো। এই পেজটাকে আমি স্কেপ কি দিয়ে ক্লোজ করে নেব, স্কেপ কি দিয়ে আমি এটাকে ক্লোজ করে নেব। স্কেপ কি করলাম, পেজটা চলে গেলে এন্টার মারবো, আবার এন্টার মারবো, আবার কোনো একটা আইটেম নেব, নিলাম, সাইজ লিখলাম, MRP লিখে দিলাম, কোয়ান্টিটি লিখে দিলাম, ফ্রি লিখার দরকার নেই, পারচেস লিখে দিলাম, এন্টার মারলাম। আবার এই পেজটা এসছে, স্কেপ কি দিয়ে এই পেজটাকে আমি ক্লোজ করবো আর কি। করে নেওয়ার পর দাগটা এখন বড়ই আছে, বড় থাকাকালীন কিবোর্ডে এন্ড নামের একটা বাটন হবে, END, এই যে বাটনটা আমি দেখানোর চেষ্টা করছি, এই যে এন্ড নামের যে বাটনটা আছে, এই বাটনটাকে প্রেস করতে হবে। দাগটা প্রেস করার আগে দাগটা অবশ্যই বড় থাকতে হবে। যেমন এন্ড প্রেস করব, কার্সারটা নিচে এসছে, এন্টার করব, আবার একটা নতুন উইন্ডো খুলেছে। এই উইন্ডোটাকে বাতিল করার জন্য স্কেপ কি আবার প্রেস করব, স্কেপ ESC যেটা একটু দেখালাম, এটাকে প্রেস করবো। প্রেস করলে কী হয় দেখুন, কেটে গেল। এটাও দরকার নেই, এটাকে স্কেপ কি প্রেস করব। করে নেওয়ার পর ইন্টারফেসটা এরকম দেখাচ্ছে। এখন 2600 টাকা টোটাল বিল অ্যামাউন্ট। এন্টার করব, আবার এন্টার করব, এখানে সেভ চেঞ্জ বলছে, এখানে এস করব। এবার বিলটা হলো সেভ, বিলটা সেভ হয়ে গেল। এই প্রসেসে মার্গে গার্মেন্টের বিল পারচেস করা হয়।